৭ অক্টোবর ২০২৩ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। এরপর থেকেই ফিলিস্তিনের গাজাবাসীদের ওপর চড়াও হয় নেতানিয়াহু প্রশাসন। হামাসকে নির্মূলের নামে গাজায় নারকীয় তাণ্ডব শুরু করে ইসরায়েল। শুধু গাজাই নয়, ইসরায়েলি বাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমেও অত্যাচার চালানো হয় ফিলিস্তিনিদের ওপর। খাদ্য, চিকিৎসা সহ বিভিন্ন খাতে কৌশলগতভাবে হামলা চালাতে থাকে তেল আবিব। আর ইসরায়েলের এমন বর্বরতার সায় দিয়ে আসছে তার পশ্চিমা মিত্ররা। যদিও সাম্প্রতিক সময়ে নেতানিয়াহু প্রশাসনের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেকেই। এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য ও মাল্টা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, ইসরায়েল ও হামাস নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ অধিবেশনেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন তিনি। এই শর্তগুলোর মধ্যে রয়েছে যুদ্ধবিরতি, পশ্চিম তীর দখলের পরিকল্পনা বন্ধ এবং গাজার মানবিক বিপর্যয় নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া। নানামুখী আন্তর্জাতিক চাপের পাশাপাশি স্টারমারের উপর রয়েছে বড় ধরনের দেশীয় চাপও। ২৫০-র বেশি সংসদ সদস্য চিঠি লিখে ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। লেবার পার্টির একাধিক জ্যেষ্ঠ মন্ত্রীও একই দাবি তুলেছেন। সাধারণ জনমতেও দেখা গেছে সমর্থন। একটি জরিপে ৪৯% মানুষ বলেছেন যুক্তরাজ্যের উচিত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া। ফ্রান্সও এরই মধ্যে ঘোষণা দিয়েছে সেপ্টেম্বরে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। মাল্টাও একই পথে হাঁটছে। মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য তাদের দায়বদ্ধতার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত। ইউরোপের এই ছোট দ্বীপরাষ্ট্রটি ঐতিহাসিকভাবেই ফিলিস্তিনি রাষ্ট্র সমর্থন করে আসছে। যদিও বিশ্লেষকরা বলছেন এই স্বীকৃতি বাস্তবের চেয়ে প্রতীকী বেশি। এতে সীমান্ত নির্ধারণ কিংবা রাজধানী স্থাপনের মতো জটিল ইস্যুগুলোর সমাধান হয় না বলেও জানান তারা। এমনকি দ্বিরাষ্ট্র সমাধানের প্রক্রিয়াকেও রাজনৈতিকভাবে চ্যালেঞ্জিং বলে মনে করেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ।